আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমরা একটা বিশেষ কাজে এসেছি আপনার কাছে। আমরা যতটুকু একটু এলাকা ভিত্তিক জানতে পারলাম যে আপনি ৩৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন। এটা সবে সিটি কর্পোরেশন। আমরা আসলে নির্বাচন আসলে দেখি যে অনেকেই নির্বাচিত হতে চায়, কাউন্সিলর হতে চায়, মেয়র হতে চায়। কিন্তু সে আসলে যেই জায়গা থেকে নির্বাচিত হতে চায় তাকে ঘিরে তার অনেক প্রশ্নের উত্তর দিতে হয় বা সমাধানের বিষয় থাকে। আমি আপনার কাছে একটু জানবো, আপনি যেহেতু এই ওয়ার্ডে নির্বাচন করতে চাচ্ছেন, এখন পর্যন্ত এই ওয়ার্ডে কী কী সমস্যাগুলি আপনি দেখতে পেয়েছেন? আমাদের আসলে মূল সমস্যাটা হলো এলাকার সর্বপ্রথম হলো জলাবদ্ধতা। যে জলাবদ্ধতার কারণে অনেকে মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না। তাই সেটাকে সামনে রেখে আমি সর্বপ্রথম ৫ই আগস্টের পরবর্তী সময়ে ২-১ মাসের ভিতরেই আমি আমার নিজের অর্থায়নে আমি সেই জলাবদ্ধতা দূর করার জন্য আব্দুল হাদী লেনের যে কাজটা, এখানের জলাবদ্ধতা আমি দূর করার চেষ্টা করেছি। আমি ওখান থেকে প্রায় প্রত্যেকটা মেন হল থেকে আমি ৫০-৬০ বস্তা ৭০ বস্তা এরকম ময়লা আবর্জনাই করে আমি এটা চেষ্টা করেছি। আবুল হাসনাত রোডের কাজটা করেছি। আবুল হাসনাত রোডের ওই যে খাজেনা হল গলিটা এটা পুরো ভরাট হয়ে যেত, ওটাকে ঠিক করতে আমি সম্মত হয়েছি। ওটা করার পরে আর আজ পর্যন্ত সেটা হয়নি। এবং বংশালের এখান থেকে ওখান থেকে একদম বংশালমুখী বাজার পর্যন্ত এখানেও একটা জলাবদ্ধতা খুব বেশি ছিল এখানে, এটাকেও করেছি, কিছুদিন আগেও আবার করেছি। তো তারপরে এখন তো বর্তমানে আমাদের মাননীয় এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে উনি যেভাবে এটাকে গ্রহণ করেছেন যে না, এই জলাবদ্ধতাটা দূর করতে হবে, আমাদেরকে লুক আফটার করতে বলছেন এবং আমরা লুক আফটার করেছেন। এবং উনি আন্তরিকতার সাথে উনি সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অনেক কাজ সমাধান করেছেন এবং কিছু জরুরি ভিত্তিতে করেছেন এবং কিছু সময় উপযোগী আছে। ওই সময়ের ভিত্তিতে ইনশাল্লাহ সেই কাজটা হয়ে যাবে। সিকাটলি আছে, আগাসাদেক রোড আছে, কাজটা। জাফর ভাই, এবারই নির্বাচনের বিষয়বস্তু আপনি না, এর আগেও কিন্তু কয়েকবার নির্বাচন আপনি করেছেন সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে। তখনকার ৩৩ নং ওয়ার্ড এবং এখনকার ৩৩ নং ওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট কি আছে? না, ডিফারেন্ট তো অবশ্যই আছে। সেই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কার ওয়ার্ড যে একটা ছিল, ওয়ার্ডটা একটা আতঙ্কিত ওয়ার্ড ছিল। কারণ সেখানে কাউন্সিলররা এমনভাবে ডিক্টেটরশিপ চালিয়েছে যে কোনো সাধারণ জনগণ কাউন্সিলরের বিরুদ্ধে দূরের কথা, গভর্নমেন্টের বিরুদ্ধে দূরের কথা কোনো কথা বলতে পারতো না। কিন্তু বর্তমানে এই পথ পরিবর্তনের পরিক্রমায় যখন ৫ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার মাইক নিয়ে প্রতিটা এলাকায় আমি গিয়েছি এবং সবাইকে আশ্বস্ত করেছি যে একটা পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আপনাদের ভিতরে যে ভয়ভীতি আছে সেই ভয়ভীতিটা আপনারা পরিত্যাগ করেন এবং বিএনপির মানুষের আচরণ দেখেন এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আমি, আমার সহকর্মীবৃন্দকে আমি বলেছি যে এলাকার মানুষের যাতে কোনো রকম বিন্দুমাত্র কোনো অপকার কোনো কিছু না হয়। কেন রাজনীতি আমরা করি, আমরা মানুষের উপকারের জন্যই করি এবং প্রত্যেকটা জনগণের ঘরদুয়ারে যাতে আমাদের সেবাটা পৌঁছে যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। এখন আমরা যদি নিজেরাই চাঁদাবাজিতে জড়ায় যাই, বিভিন্ন অপকর্মে জড়ায় যায়, তাহলে সেই বিগত দিনের গভর্নমেন্ট আর আমাদের গভর্নমেন্টের পার্থক্য রইল কোথায়? তা আমার বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস করি, আমার রাজনীতির শুরুটাই এমন। আমি বহু বছর ধরে রাজনীতি করছি, একসময় ছাত্রদল করতাম, দীর্ঘ বছর ধরে মূল দলে আছি। এই ওয়ার্ডে দীর্ঘ বছর আমি কাটিয়েছি, এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম। ঢাকা মহানগরে দীর্ঘ বছর ধরে আমি আছি এমপির সাথে এবং এলাকার মানুষের জনকল্যাণমুখী কাজেই আমি নিয়োজিত থাকি। এখন কথা হলো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কারণ দলের সব মানুষ এক না। দল পরিবর্তনের পরেও কিছু লোকের কি বলবো, গঠনতন্ত্রের বাইরেও অনেক কিছু হয়ে যায়। তো এলাকার মানুষ অনেক সময় সাধারণভাবে একটু আতঙ্কে থাকে। তা আমরা নিজেরা কাজ করে সেই আতঙ্কটা দূর করার চেষ্টা করছি এবং আগেকার তুলনায় এলাকার জনগণ খুবই আন্তরিক এবং তারা বিএনপিকে গ্রহণও করেছে। আমরা সেইভাবে জনগণকে সাথে নিয়ে, আমি তো এটা প্রত্যেকটা পঞ্চায়েত এবং এলাকার মানুষদেরকে বলেছি
যে আপনারা মসজিদ কমিটি গঠন করবেন, আপনারা গঠন করবেন, আপনারা নিজেরা নিজেদের থেকে ভালো মানুষকে নির্বাচিত করে নিয়ে আসবেন, পঞ্চায়েতে আপনারাই করবেন, আমরা কোনো কিছু চাপিয়ে দিব না। এটা কিন্তু প্রত্যেকটা এলাকার জনগণ কিন্তু এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এটাকে। তো অতএব আমরা সেইভাবে, আমি যদি নির্বাচিত হতে পারি বা দল যদি আমাকে নমিনেশন দেয় আর আমি নির্বাচিত হতে পারি, আমি ইনশাল্লাহ আমাদের ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান হামিদ অত্যন্ত আন্তরিক, তাকে সাথে নিয়ে তার পরামর্শক্রমেই আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসাবে গঠন করতে চাই। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ আমার সিম্পল জীবনযাপন, আহামরি জীবন না আমার, আমি চাইও না এরকম জীবন। অতএব আমি এই জনগণের সেবায় আমার নিয়োজিত থাকতে চাই।